নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আমার সঙ্গে থেকে দেখতে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওর প্রথমেই ছবিগুলো দেখে আপনারা হয়তো সকলেই বুঝতে পারছেন আজ আমি কিন্তু একটা বড়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর উপরের থাম্বনেল দেখে তো আপনারা বুঝেই গেছেন কিসের বড়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি। আর যারা থাম্বনেলটা না দেখে ডাইরেক্ট ভিডিওটা দেখছেন তাদেরকে বলছি, আজ আমি কিন্তু ধনেপাতা আর পালং শাকের দুটো একসঙ্গে মিক্সড করেই বড়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, পালং শাকগুলোকে কিন্তু একদম ঝিরিঝিরি করিনি, ঠিক এই রকমভাবেই কেটে নিয়েছি। আর সাথে নিয়ে নিয়েছি ধনেপাতা, ধনেপাতাও ঠিক এইভাবেই কেটে নিয়েছি। আর এর মধ্যে দিয়েছি দুটো পেঁয়াজ আর স্বাদ মতন কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আপনারা ঝাল যতটা পরিমাণে খাবেন সেই অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। পালং শাক, ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা খুব সুন্দর করে মিক্সড করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়ো আর ময়দা। চালের গুঁড়ো ময়দা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম 1 চামচ চিনি, নুন স্বাদ মতন, হলুদ, লঙ্কার গুঁড়ো, এই সমস্ত দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নেব। চিনিটা আপনারা নাও দিতে পারেন। আর এই সবগুলোকে যখন একসাথে মেখে নিচ্ছি তখন কিন্তু আমি একদমই জল দিচ্ছি না, কারণ এই শাকের থেকেই কিন্তু অনেকটা রস বেরোবে, সেটা দিয়েই মেখে নেওয়া হয়ে যাবে। আর তারপরে দেখুন অল্প একটু জল লেগেছে সেটাকে পুরো ভালো করে মেখে নেওয়ার জন্য। যত বেশি ভালো করে মেখে নেবেন তত কিন্তু শাক আর ধনেপাতা, পেঁয়াজ সব নরম হয়ে যাবে। এতে কিন্তু বড়া করার সময় অনেকটাই সুবিধে হবে। আমার কিন্তু এখানে মাখা একদম রেডি। এখন কিন্তু শুধুমাত্র ভাজা করে নেব। কড়াই গরম করার পরে ঠিক এতটা পরিমাণই তেল দিয়ে নিয়েছি। আর এটাতে কিন্তু শুধু সর্ষের তেল দেইনি, আমি সর্ষের তেল আর রিফাইন তেল মিক্সড করেই দিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশি তেলেও একদম ডুবো তেলে ভাজা করে নিতে পারেন। আমি ঠিক অতটা তেল দিয়ে ভাজিনি, কারণ ভাজা তেলটা থাকলে পরে আবার রান্না করলে যদি প্রবলেম হয় ওই জন্য। কারণ আপনারা সকলেই জানেন ভাজা তেল খেলে পরে কিন্তু গ্যাস অম্বলের প্রবলেমটা কিন্তু খুব বেশি হয়। আর শীতকালে এই ধরনের সবজি খেলে পরে এমনিই কিন্তু মানুষের গ্যাস অম্বলের পরিমাণটা বেশি হতে থাকে। ওই কারণেই কিন্তু আমি যখনই যা ফ্রাই করি একটু কম তেলেই করি। এতে ভাজাটা করতে অনেকটা সময় লাগলেও ভাজা তেলটা কিন্তু থেকে যায় না। আর ধনেপাতা, পালং শাক এই সমস্ত কিছুর বড়া করতে কিন্তু বেশি সময় লাগে না। 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু বড়াগুলো তৈরি হয়ে যায়। দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকগুলো বড়া ভাজা হয়ে গেছে। আর এই সমস্ত যখন বড়া ভাজা করবেন অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখেই ভাজাগুলো করে নেবেন। আমার কিন্তু বড়া ভাজা একদম কমপ্লিট। বাই বাই।